বলেন বলেন আপনি না 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 আপনি এখন বলেন বলেন বলে তো হবে না that's not how you talk you know না না let me talk with you now that's not how to talk okay না না আপনি এবার চুপ করেন let me finish না না আপনি আমার ভিতরে কথা বলবেন কেন আপনার কথা বলার ভিতরে I don't do that at all to anyone কারণ আপনি আমার সাথে আজকে এই ব্যবহার করছেন বিধায় আমি আপনার সাথে ব্যবহারটা রিটার্ন দিলাম নেক্সট টাইম don't do that এখন থামেন এত বলার পরে যখন ওনারা বলেন যে আমাদের বাক স্বাধীনতা নাই সেটা আসলে মানুষ খুব একটা যে গ্রহণ করে তা আমার মনে হয় না উনি বলেছেন যে বেনজির কি দুর্নীতির দায়ে সাজা মামলা হচ্ছে না লজ্জা করে কিনা আমি তার আগে একটা খুব বিনয়ের সাথে প্রশ্ন করি যে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয় তখন ওনাদের লজ্জা কিছুটা করে কিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় হয়নি আমাকে শেষ করে দেন আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলি 111 এর সময় হয়েছে সেটা আপনার নেতৃত্বে ওনাদের প্রধানমন্ত্রী যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যখন কালো টাকা সাদা করেন তখন লজ্জা করে কিনা সে প্রশ্ন দেশের মানুষের আছে কোয়াশমেন্টের কথা বলেছেন তবে আমরা যতদূর জানি বেগম খালেদা জিয়ার নামে যে সমস্ত মামলা হয়েছিল একটাও কোয়াশমেন্টের জন্য উনি আবেদন করেন নাই কারণ উনি জানেন যে ওনার মামলাগুলো যেগুলো করা ছিল প্রত্যেকটা এভিডেন্সিয়ালি খুব শক্ত ছিল প্রুফ ছিল যার জন্য ওনারা এটা করেন না উনি বলেছেন বিচার বিভাগ ইশারায় চলে তো বিচার বিভাগ যদি ইশারায় চলে তাহলে বিচার বিভাগ বেনজিরকে তো ইশারা দিয়েছে যে বেনজিরের সমস্ত অপরাধের দায় বেনজিরকে নিতে হবে এবং তাকে সাজা খাটতে হবে মামলা চলমান এবং ইশারা দিয়েছে বলে তাদের ছত্রছে আপনাদের ছত্রছে তো দেশ ত্যাগ করতে হবে আমি কিন্তু আপনার কথা বলিনি আপনি ইন্টারফেয়ার করলে কিন্তু আর এই আলোচনাটা চলে না তারপরে উনি কি বলে বেগম খালেদা জিয়ার দুর্নীতি তারেক রহমানের দুর্নীতি এইগুলোতে ওনাদের লজ্জা মোটেও করবে না একটা যদি কোনো ব্যক্তি দুর্নীতি করে সেই দুর্নীতিতে সরকার তাদেরকে বিফোর দ্য ল নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসেন তাতে ওনাদের গাত্রদাহ শুরু হয় সেটা ওনাদের চলমান থাকতে পারে তবে আমরা বলেছি যে ব্যক্তি কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে সংযুক্ত হোক সেটা যদি লাইটে আসে আলোতে আসে তাহলে অবশ্যই কিন্তু বিচারের আওতায় আনতে হবে যেমনটি রিপোর্টার চৌধুরী অভিযোগ করছিল যে বেনজির কিংবা আজিজ দুজনই সরকারের আনুকূল্য পেয়েছে আপনারা এই লালন পালন করে তাদের পেলে পুষে বড় করেছেন তারা ক্ষমতার খুঁটি হিসেবে কাজ করেছে এটা ওনাদের একটা মানে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য যে অভিযোগ এবং সেই সাথে এইবার বাজেটে আপনারা যে 15% কালো টাকা সাদা করার যে সেটা আসলে বিস্তারিত আলোচনার দাবি রাখে কারণ আমার হাতে সময় একেবারেই কম আরো বেনজির আহমেদকে সুবিধা দেওয়ার জন্য তাদের অবৈধ টাকাকে বৈধতা দেওয়ার জন্য ওরা এই টাকা 15% করের মাধ্যমে তারা কালো টাকা সাদা করবে এবং যারা শুনতে চাই জজ দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে তারা চুলপতি মাত্র রাঘব বোয়ালরা এখনো ধরা ছোঁয়ার বাইরে আসলে কি তাই এটা আমি বললাম তো তারা এই সমস্ত অভিযোগ করছে কারণ এগুলো অভিযোগ না এগুলো সত্যতা এগুলো অভিযোগ না এগুলো সৎ সাহস নিয়ে কথা বলার মতো মানে অবস্থা আপনি বলেন এটা কোনো অভিযোগ বাকিটা সময়টা ওনাদের দেন উনি বলতে এটা বাস্তবতা আপনি বলতে থাকেন আপনার ফিরিস্তিগুলো এখন বলতে থাকেন আমি কিন্তু আপনার সাথে কথা সময় কথা বলিনি বলেন দ্যাটস নট দ্য ম্যানার ইউ নো ঠিক আছে বলেন আপনি না 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 আপনি এখন বলেন বলে তো হবে না দ্যাটস নট হাউ ইউ টক ইউ নো না না let me talk with you now That's not how to talk, okay? না না আপনি এবার চুপ করেন let me finish না না আপনি আমার ভিতরে কথা বলবেন কেন আপনার কথা বলার ভিতরে I don't do that at all to anyone কারণ আপনি আমার সাথে আজকে এই ব্যবহার করছেন বিধায় আমি আপনার সাথে ব্যবহারটা রিটার্ন দিলাম নেক্সট টাইম don't do that এখন থামেন আপনি কথা বলেন এখন থামেন ওনারা যেই সমস্ত আমি কারোর সাথে এই ধরনের কথা বলতে চাই না কারণ উনি বহুত কথা বলেছেন আমি চুপ করে শুনেছি কিন্তু যখন কথা বলার ভিতরে ইন্টারফেয়ার করেন সেটা কোনো ম্যানার্সের ভিতর পড়ে না উনি বলেছেন যে কেন এখনই কি বলে বিচার করা হচ্ছে না কেন এখনই মামলা করা হচ্ছে না উনি একজন অ্যাডভোকেট ওনার জানা উচিত মামলা করার ক্ষেত্রে বিশেষ কিছু বিধিবিধান আছে সেইগুলো যখন শেষ না হবে কারোর নামে হুট করে মামলা করা যায় না আমি ওনার নামে আজকে অভিযোগ দিলে সেই অভিযোগ সত্যকে মিথ্যা প্রমাণিত হওয়ার আগে ওনার বিরুদ্ধে মামলা হবে না অথবা উনি আমার বিরুদ্ধে অভিযোগ দিলেই হুট করে আমার বিরুদ্ধে মামলা হবে না যদি এটা প্রমাণিত না হয় তো যার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিধান আছে সেই বিধানের ভিত্তি করেই সবসময় মামলা হবে এবং তার উপরে ভিত্তি করে যারা অপরাধী যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে